যারা এই মিষ্টি দইয়ের রেসিপিটা চাও খুব সহজ, ফুল ভিডিওটা দেখে নাও। এই ভিডিওতেই আমি ফুল রেসিপিটা দিয়েছি। তাড়াতাড়ি করে বানিয়ে বাসায় খেয়ে ফেলো, কিনার আর দরকার নাই। এখানে আমি টক দইটা ছেঁকনির সাহায্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নিলাম। নিয়েছি 1 লিটার দুধ, আর এখানে শিরা করে নিব। মিষ্টি দই যেহেতু কালারটাও সুন্দর আসতে হবে, হালকা একটু শিরা হোক। শিরাটা খুব সুন্দর করে কালার করে এখন দুধ দিয়ে দিচ্ছি। বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে। যেটা করলাম হালকা একটা কমলা কালারের মতন আসছে, এটাই আমার। 1 লিটার দুধ আমি ফুল দিয়ে দিচ্ছি। কালারটা এখনই দইয়ের কালার চলে আসছে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি দই সেই পরিমাণে চিনি দিলাম। দুধটা জাল করতে করতে একদম 1/2 কিলোর মতন করে ফেলবো। দুধটা একদমই কমে আসছে, দেখো এখনই একটা দইয়ের কালার চলে আসছে। তো আমি এখন চুলা অফ করে দিলাম। একদম কুসুম কুসুম গরম যখন থাকবে তখন আসবো। হয়ে গেছে। দইয়ে আমি এখন টক দইটা মিশাবো। দেখো কি পরিমাণ একদম খামিরের মতন হয়ে গেছে, এক বিন্দু পানি নেই। আর দুধটাও কিন্তু একদমই কুসুম কুসুম টেম্পারেচারে চলে আসছে। আমি ফুল একদম কাঁচাই কোচাইয়া দিয়ে দিব। আমার দাদার বাড়িতে দেখতাম দই যখন বানাতো, দইয়ের যে খামিরটা ওটা দুধের সঙ্গে এই ঢাল ঘুটনির সঙ্গে এইভাবে মিক্স করা হতো, ডাল ঘুটনির সাহায্যে। আমিও সেই কাজটাই করতেছি, খুব ভালো করে মেশাচ্ছি। একটু যাতে চাকা চাকা না হয়ে থাকে, একদম সফট একটা খামির তৈরি হয়। কিন্তু আজকে সেই রকম প্রিপারেশন আসছি দই বানাতে, একদম মাটির পাতিল নিয়ে আসছি। জায়গা হবে না, আর মনে হবে না, দেখি তো। না, আর দেওয়া যাবে না। এটা একটা ছোট কাপি দিয়ে দিব। দেখো আমার কাণ্ড, ঠেসে ঠুসে এটাতেই পুরাইছি। যেহেতু এটাতে বাবলস ছিল, এ কারণে এমন দেখা যাচ্ছে। দইটা আমি এই পাত্রে বসাবো। গরম পানিটা একদম ফুটন্ত করে চুলা অফ করে তারপর হচ্ছে দইটা বসিয়ে রাখবো 2-3 ঘন্টা। ফুটে গেছে, আমি চুলা অফ করে দিচ্ছি। চুলা অফ করে দিলাম। এখন খুবই সাবধানে দইটা বসাতে হবে, যেহেতু পানি গরম, পানি হাতে লেগে গেলে হাত পুড়ে যাবে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব পারফেক্ট ভাবে বসাতে পারলাম। এখানে আমি একটা কাঁচের ঢাকনা দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব বড় একটা ঢাকনা। সরি, ঢাকনা দেওয়ার আগে হচ্ছে আমি আমার একটা পরিষ্কার পাতলা সুতির ওড়না এইভাবে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে ঢাকনাটা দিলাম। ঢাকনার মুখটাকেও কিন্তু আমি সিল করে নিছি। এই যে এখন হচ্ছে আরেক পাট দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। এইভাবে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে আসতেছি। বাই বাই। সেটা 1 ঘন্টার ভরসা নাই। দইটা বানাইছিলাম, ভাবছিলাম 1 ঘন্টা পরে সেটারে 2 ঘন্টা পরে সেটারে খুলে ফ্রিজে রাখবো। এমন জ্বর আসছে আমার, দেখি দইটার কি অবস্থা। আমি ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে ঠান্ডা করব আর 2 ঘন্টার মতো।